তৃতীয়বার মা বলতেছে, আরে বেটি, সামান্য একটা কাজের কথা আমি তোকে বললাম, দিনের বেলা এই কাজ যদি আমরা করি, দুধের সাথে পানি মিশাই, আর খলিফা উমরের লোকজন দেখে, তাহলে তো আমাদের হাত কেটে ফেলবে। যে পরিমাণ দুধ আছে বিক্রি করে তো একদিনে খাদ্য হবে না, তাই অন্ধকার থাকতে থাকতে তুমি কাজটা করে ফেলো। মেয়ে উত্তর দিল যে, মা, অন্ধকার থাকতে থাকতে যে তুমি বলতেছো দুধের মধ্যে পানি মিশানোর জন্য, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের খলিফা, তিনি তো আমাদের মতোই মানুষ, তিনি অন্য কিছু না। কিন্তু উমর বিন খাত্তাবের যে মালিক, আমাদের যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো সব দেখতেছেন। আর তুমি এই খলিফা উমরকে ডরাইলা, আর আল্লাহ তাআলাকে একটু ডরাইলা না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا। আমরা এই দুধের মধ্যে পানিটা মিশানোর কারণে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারেন, আমাদেরকে বেত্রাঘাত করা হবে। আর এই খলিফা উমরের বেত্রাঘাতকে তুমি ডরাইলা, এই দুধের সাথে পানি মিশাইয়া বিক্রি করার কারণে যে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, একটু চিন্তা তুমি করলা না? আমি এই কাজ করতে পারবো না, মা তুমি করে লও। এই পর্যন্ত মায়ের প্রশ্নের উত্তর দিয়া মেয়ে যখন ফাইনাল কথা আমাকে জানাই দিল, আমি এটা করতে পারবো না, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন তার সঙ্গী সাথীকে নিয়ে। সকালবেলা তিনি কোর্টে বসলেন, এজলাসে বসলেন, হাকিমের চেয়ারে যখন তিনি বসলেন, লোক পাঠিয়ে দিলেন, ওইখানে বাড়ি, ওই বাড়িতে বসবাস করে মা এবং মেয়ে দুজন মানুষ, এই দুজনকে ধরে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু লোক পাঠিয়ে দিল। লোক পাঠিয়ে দেওয়ার পর তাদেরকে নিয়ে আসার জন্য যখন লোক বাড়িতে গেল, যে খলিফার আদেশ, তোমরা এখনই খলিফার দরবারে যেতে হবে, তখন মা মেয়ে তো হতভম্ব হয়ে গেল। বিষয় কি, আমরা তো কোনো অপরাধ করি নাই, তাহলে খলিফা কেন আমাদেরকে তলব করলেন, জরুরি ফরমান আমাদের জন্য কেন পাঠাইলেন? তারা ভয়ে থরথর করে কাঁপতেছেন। যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন অত্যন্ত কঠোর। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নামের উপর সারা পৃথিবীর মানুষ থরথর করে কাঁপত। একদিন রোমের বাদশাহ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে লোক পাঠিয়ে দিলেন, যে এই লোকটা কত বড়, কত ক্ষমতাধর, যার ভয়ে সারা পৃথিবীর মানুষ কাঁপে। তার শান শৌকত দেখার জন্য আরসালা কাইসারু রাসূলান ইলা উমর ইবনুল খাত্তাব, রোমের বাদশাহ কাইসার তার দূতকে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পাঠিয়ে দিল। লিয়ুনজিরা আহওয়ালাহু, উমর বিন খাত্তাবের হাল হকিকত, তার ক্ষমতার উৎস কি, এত বড় প্রভাব প্রতিপত্তি তিনি কিভাবে লাভ করলেন, এগুলো দেখার জন্য কায়সার তার দূতকে পাঠিয়ে দিল। তখন দাখালা রাসূলুন ফিল মাদিনাতে, কায়সারের দূত যখন মদিনাতে ঢুকলো, রাজপ্রাসাদ তালাশ করতেছে, কিন্তু তালাশ করে পায় না, রাজপ্রাসাদ নাই। জিজ্ঞাসা করলো মদিনার লোকদের কাছে, ইয়া আহলাল মাদিনাতে, হে মদিনাবাসীগণ, মা মালিকুকুম, তোমাদের বাদশা কোথায়? যার ভয়ে সারা পৃথিবীর মানুষ কম্পমান থরথর করে কাঁপে, এত প্রভাবশালী বাদশা, তার রাজপ্রাসাদটা কোনখানে? আমরা তো সারা মদিনা শহর তালাশ করে পেলাম না। মদিনাবাসী উত্তর দেয় যে আমাদের কোনো রাজা বাদশা নাই, মা লানা মালিকুন, আমাদের কোনো বাদশা নাই, বাল্লানা আমিরুন, তবে একজন আমির আমাদের আছে। কোথায় তোমাদের আমির? বলতে পারি না, যায় দেখো শহরের বাইরে কোথাও ঘোরাফেরা করতে চায়। এই খবর শুনা
রাষ্ট্রদূত আরো তাজ্জব হয়ে গেল, কি কয় একাকি তিনি লোক লস্কর ছাড়া দেহরক্ষী ছাড়া মদিনার বাইরে চলে গেলেন, যার বয়ে সারা পৃথিবী কাঁপে। যায় দেখলো তিনি খেজুর গাছের ছায়ার নিচে মাথার নিচে লাঠি দিয়া শুয়ে ঘুমাইতেছেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাথার নিচে লাঠি দিয়ে খেজুর গাছের ছায়ার মধ্যে শুয়ে ঘুমাইতেছেন। কপাল থেকে ঘাম বের হইতে হইতে বালুর মধ্যে পড়ে বালু একেবারে স্তর হয়ে গেছে। তখন এই রোমের রাষ্ট্রদূত ঘুমন্ত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিয়রে দাঁড়ায় কয়, হে আমির, এই জগতের মধ্যে তুমি ন্যায় বিচার কায়েম করেছ, ইনসাফ করেছ, আমান্তা, ন্যায় বিচার কায়েম করার কারণে তুমি নিরাপত্তা লাভ করেছ। সুবহানাল্লাহ বলেন। ইনসাফ কায়েম করার জন্য তুমি কি করেছ? নিরাপত্তা লাভ করেছ, যেই কারণে তোমার কোনো দেহরক্ষীর দরকার হয় না। আর আমাদের রাজা বাদশাগণ জনগণের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা নিরাপত্তাহীন হয়েছে, তাদের জানের কোনো নিরাপত্তা নাই। তুমি ন্যায় বিচার কায়েম করার কারণে তোমার রাজপ্রাসাদ ছেড়ে বাড়ি ছেড়ে মদিনার বাহিরে এসে গাছের নিচে মাথার নিচে লাঠি দিয়া তুমি ঘুমাইতে পারো। আর আমাদের রাজা বাদশাগণ রাজপ্রাসাদে থেকেও শত শত দেহরক্ষীর ভিতরেও তারা নিরাপত্তা পায় না, নিরাপত্তাহীন হয়েছে। তুমি এই পৃথিবীর মধ্যে ইনসাফ কায়েম করেছ। এই কথা বলে তাকে ধন্যবাদ দিল। রোমের রাষ্ট্রদূত চলে গেল তার নিজ অঞ্চলে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই মেয়েকে এবং মেয়ের মাকে ডাকাইয়া দরবারে আনলেন। দরবারে আনার পর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মেয়ের মাকে জিজ্ঞেস করলেন, রাত্র এতটা টাইমে তোমরা মা মেয়ে কি কথাবার্তা বলতেছিলে, এগুলো আমাকে শোনাও। তখন এই মহিলা টের পায়ে ফেলেছে আর কোনো মিথ্যা কথা এখানে কি চলবে না, সমস্ত কথা তিনি জেনে ফেলেছেন আমাদের। তখন মা বলল যে আমি বলেছিলাম যে পরিমাণ দুধ হয় বাজারে বিক্রি করে আমাদের দুইজনের একদিনের খাবার হবে না। মেয়েকে আমি বলেছিলাম যে পানিগুলো দুধের সাথে মিশাইয়া দাও, 2.5 কেজি দুধ হইলে বিক্রি করে একদিনের খাদ্যের ব্যবস্থা হবে। মেয়ে এই কাজটা করতে না রাজি হলো না। 2-3 বার বলা পরে মেয়ে বলল যে মা, তুমি উমরকে ভয় পাইলা, আল্লাহকে ভয় পাইলা না। উমরের বেতের এত পাওয়ার আর আল্লাহর শাস্তির কি কোনো পাওয়ার নাই? এই কথা বলার পর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে অভাবী মানুষ তো তারা, অনেক খাদ্য সামগ্রী এই মেয়ের মাকে দিলেন। দিয়া মেয়ের মাকে সসম্মানে বাড়িতে পাঠিয়ে দিলেন। মেয়েটাকে তার ছেলের বউ বানায়া বাড়িতে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মেয়েটাকে কি করলেন? তিনি ছেলের বউ বানায়া বাড়িতে রেখে দিলেন। এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মানুষদেরকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতি 100 বছর পর পর যে মুজাদ্দেদ হবে, প্রতি 100 বছর পর পর যে মুজাদ্দেদ এই পৃথিবীর মধ্যে আগমন করবেন শরীয়ত ব্যবস্থাকে ঠিক রাখার জন্য, শরীয়ত ব্যবস্থাকে কলুষ মুক্ত করে একেবারে আগের প্রাচীন অবস্থায়, যে অবস্থায় রাসূল পাক সাহাবায়ে কেরাম রেখে গিয়েছিলেন, ওই অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য যাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, ওই উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েটার ছেলের ঘরের নাতি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ের, যেই মেয়েটাকে উমর রাদিয়াল্লাহু আনহু বিয়ে করিয়ে বাড়িতে রেখেছিলেন, এই মেয়ের ছেলের ঘরের কি নাতি কেডা? উমর বিন আব্দুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুজাদ্দেদ গণের দেখানো তরিকায় ঈমান ঠিক করে তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু গোসল করার তৌফিক দান করুন। মুজাদ্দেদ গণের দেখানো তরিকা বাদ দিয়ে যারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, এরা ঈমান হারা, এদের কোনো ঈমান নাই। এরা নামাজ না পড়লেও চলে, পড়লে কোনো সওয়াব পাবে না, না পড়ার কারণে শাস্তি এদের একটু বেশি হবে জাহান্নামে। কেন? ঈমানদার লোকদেরকে তারা নামাজ পড়ে ধোঁকা দিয়েছে,
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে খালেস মুমিন হইয়া নামাজ রোজা হজ যাকাত ওযু গোসল করে এখান থেকে বিদায় নেওয়া তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। যারা পড়ে আসছেন সুন্নত পড়েন। मरने से खाली जाएंगे हम सद में ले जाए कलमा रसूल अल्लाह का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला सय्यदना मौलाना अम्मा बाद। मोहतरम हाज़रीन, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बाराकातुहू। আপনাদের সামনে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলার কিছু কালাম আমি তেলাওয়াত করেছি। প্রসঙ্গ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসের প্রথম দিকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর খেলাফতের দায়িত্বভার এসে পড়ে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তিনি এই মাসের মধ্যেই খেলাফতের মুসনদে সমাসীন হয়েছিলেন। তিনি খেলাফতের মুসনদে বসেই মসজিদে নববীর মধ্যে যাইয়া তিনি মিম্বরে বসলেন। মিম্বরে বসেই তিনি প্রথম ঘোষণা করলেন, সরকারি সম্পদ যা কিছু রয়েছে সকল কিছুর মালিক জনগণ। সরকার প্রধান অথবা আমির উমরাগণ, মন্ত্রীবর্গ, তারা কেহই এই সম্পদের মালিক নয়। এই সম্পদের মালিক দেশের জনগণ। সরকার প্রধান নিজের ইচ্ছা মোতাবেক এই সম্পদ ব্যয় করতে পারবে না। এই ঘোষণা তিনি সর্বপ্রথম দিলেন। এই অবস্থার মধ্যে যখন তিনি এই ঘোষণা দেন, ওয়ালা লিবাসিহি ইসনাতা আশারা রুকাতান, তিনি যে জামাটা গায়ে দিয়ে বসেছিলেন তার এই জামার মধ্যে
12টা তালি লাগানো ছিল ছিঁড়ে যাওয়ার কারণে, ইচ্ছা করে এগুলো করা হয়নি। যখন জামাটা ছিঁড়ে গেল, এই জামাটাকে ব্যবহার করার জন্য তিনি একে একে 12খানা তালি লাগিয়েছিলেন এই জামাটার মধ্যে। তাকাল্লুলান মিনাদ দুনিয়া ফালাম ইয়ারগাব ফি সাআতি লিলমিহি আন্না যালিকা লা ইয়াজিদুহু ইনদাল্লাহি ইল্লা রাফআ। এই অবস্থা যে হলো, তিনি এটা করলেন এজন্য যে দারিদ্রতা কে তিনি গ্রহণ করেছিলেন, কানাআত, কম খাওয়া কম পড়া, এটার বিভিন্ন রকম হইতে পারে। এক ধরনের মানুষ আছে বখিল, সে নিজে কম খাবে, দান করা তার পক্ষে কি সম্ভব? সে কি দান করতে পারবে? যে লোক সম্পদ বৃদ্ধির জন্য কম খায়, ছিঁড়া কাপড় পরে, এই লোক কি আল্লাহ রাস্তা দান করা তার দ্বারা অসম্ভব? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য এগুলো করেননি। তিনি কম খেতেন, ছিঁড়া কাপড় পরতেন, যে আমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাব, খরচ কম করব, এজন্য নয়। দুনিয়ার প্রতি তার আসক্ত মহব্বত একেবারেই ছিল না। তিনি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় নিজেকে সফর্দ করে দিয়েছিলেন এবং এজন্যই তিনি এইভাবে দরিদ্রের ভেষে তিনি চলাফেরা করতেন। দারিদ্রতা এজন্য তিনি অবলম্বন করেছিলেন। খাদ্য খাওয়া সহ কানা লা ইয়াকুলু মিনাল ইদামে গায়রা যাইতিন, রুটি তৈরি করা হতো তার জন্য তিনি খেতেন শুধুমাত্র জয়তুনের তেল ছাড়া, আর অন্য কিছু মূল্যবান ঘি অনেক কিছু দিয়া রুটি তার জন্য তৈরি করা হতো না। অত্যন্ত কম দামের এই তেল, জয়তুন তেল, এই তেল দিয়া তিনি রুটি ভেজে খেতেন দারিদ্রতার কারণে। হাত্তা সোয়াদ্দা জিলদুহু, এইভাবে খেতে খেতে তার শরীরের চামড়া কালো হয়ে গিয়েছিল। ওয়ালাম ইয়াহমিল লিনাফসিহি মিন মালিল মুসলিমিনা ইল্লা দিরহামাইন, মুসলমানের সম্পদ থেকে তার নিজের জন্য ভাতা গ্রহণ করতেন মাত্র 2 টাকা। 2 টাকার বেশি ভাতা তিনি গ্রহণ করতেন না মুসলমানের সম্পদ থেকে। ইয়াতাকাওয়াতু বিহিমা ওয়া হুয়া ওয়া ইয়ালুহু ওয়া ওয়ালাদুহু, এবং এটুকু দিয়েই তার সন্তান সন্ততি পরিবার পরিজনের খাওয়ার এবং পড়ার ব্যবস্থা হতো, এর মাধ্যমে তিনি করতেন। ওয়াকাদ আবতা ইয়াওমান আনি সালাতি ইয়াওমাল জুমআহ, একদিন জুমার দিন তিনি মসজিদে গেলেন। ফা খারাজা ওয়াতাযারা লিররিজালি, মসজিদে তিনি গেলেন, মানুষেরা তর্ক বিতর্ক শুরু করে দিল তার মসজিদে যাওয়ার ব্যাপারে, যে একেবারে আসরের নামাজের ওয়াক্ত প্রায় হয়ে গেল, এখনো ইমাম সাহেব মসজিদে আসতেছেন না। এই কথা নিয়ে মসজিদের ভিতরে জনগণ পরস্পরে কথাবার্তা বলতে থাকলো যে কি হলো, তিনি এখনো মসজিদে আসতেছেন না। ফাকালা, তখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে জনগণের তর্ক বিতর্কের জবাব দিলেন, উত্তর দিলেন এইভাবে, ইন্নী কুনতু আগসিলু কামিসি, অবশ্যই আমি আমার গায়ের জামাটা ধুয়ে দিয়েছিলাম।
ওমা আলী সেওয়াহু, আর আমার এই জামা ছাড়া অতিরিক্ত অন্য কোনো জামা ছিল না। সুবহানাল্লাহ বলে। আমাদের পোশাক তো 5-10 সেট না হইলে চলে না। একদিন গায়ে দিয়ে এটা বাদ করে আরেক সেট, এটা ধুইয়া ধোপা যখন এটা ধুয়ে দিবে ইস্ত্রি দিয়ে আর ঘরে রেখে দিবেন, এরপরের দিন আরেক সেট। আর যিনি সরকার প্রধান তিনি বলতেছেন আমার এই জামাটা ধুয়ে দিয়েছিলাম, শুকানোর জন্য আমি দেরি করেছি, আর আমার এই ছেঁড়া জামা ছাড়া আর কোনো জামা আমার ছিল না। মা আলী সেওয়াহু, এটা ব্যতীত অন্য কোনো জামা আমার ছিল না। ফলে দালিকা তাখুরতু আনিল খুরুজে ওয়াক্তাজ জাওয়াল, যে কারণে শেষ সময়ে নামাজে আমাকে উপস্থিত হইতে হয়েছে। ওয়াকানা ইয়াহমিলু দাকিকা আলা যহরিহি ওয়া ইয়াযহাবু বিহি হুয়া খলিফাতুন, তিনি সরকার প্রধান হইয়াও জনগণের প্রজা সাধারণের মঙ্গলের জন্য, জনগণের অভাব অনটন দূর করার জন্য খাদ্য সরবরাহ করতেন। তিনি তার নিজ কাঁধে আটার বোঝা নিয়া সেই গরিব মানুষের বাড়িতে যাইয়া তিনি পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীকে নিয়া ছদ্মবেশে বাড়ি থেকে বের হলেন রাতের বেলায়। জনগণের হাল হকিকত অবস্থা কি এটা জানার জন্য, দেখার জন্য তিনি বাড়ি থেকে বের হলেন। সঙ্গে তার গোলাম ছিল, তিনি ছদ্মবেশে মুখ ঢেকে গোলামকে সাথে নিয়ে রাতে, গভীর রাতে বাড়ি থেকে বের হলেন। দেখলেন বহু দূরে মরুভূমির মধ্যে একটা বাতি মিটমিট করে জ্বলতেছে। রাত্র 1টা-1:30টার দিকে এই বাতিটা কেন জ্বলতেছে এটা জানার জন্য তিনি আস্তে আস্তে ওই দিকে অগ্রসর হইতে থাকলেন। তিনি তার সাথীকে বললেন একদম চুপচাপ চলবে, কেউ যেন টের না পায় কে যাইতেছে কে আসতেছে। এইভাবে মরুভূমির ভিতরে যায়া সেই ওই যে বাতি জ্বলতেছে যেই ঘরে দেখলেন, ঝুপড়ির মতো ঘর, ঘরের পিছনে যায়া তিনি বসে পড়লেন তার সঙ্গীকে নিয়া। বসে পড়ে শুনতেছেন যে একজন মুরব্বী মহিলা তার মেয়েকে বলতেছে যে ছাগল থেকে যে পরিমাণ দুধ হলো, এই পরিমাণ দুধ বাজারে বিক্রি করে আমাদের একদিনের খাদ্যের ব্যবস্থা হবে না। তাই মহিলা তার মেয়েকে বলতেছে রাত্র শেষ হওয়ার আগে এই দুধের মধ্যে পানিটা মিশিয়ে ফেলাও। পানিটা মিশিয়ে ফেলাইলে তারপরে দুধের পরিমাণ একটু বাড়বে। 1 কেজি দুধের মধ্যে যদি 1 পোয়া পরিমাণ 250 গ্রাম পানি দিয়ে দেওয়া হয়, এটা তো সহজে ধরার মতো না। পানি তো দুধের রং ধারণ করবে, দুধ হয়ে যাবে। সাথে মনে করেন 250 গ্রাম পানি মিশাইয়া দিয়া বাজারে বিক্রি করলে 2 কেজি হলো, 2.25 কেজি হলো। বিক্রি করে যে পরিমাণ আটা কিনা যাবে, এ দিয়া আমাদের মা মেয়ে দুজনের একদিনের খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে। মেয়েকে বলতেছে মা তুমি এই পানিগুলো দুধের সাথে মিশাইয়া দাও। মেয়ে উত্তর দিল যে এটা আমি পারবো না, তুমি করো। রাগ হইয়া মাকে উত্তর দিল মেয়ে। তিনি খলিফাতুল মুসলিমিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীকে নিয়ে ঘরের পিছনে বসে বসে সব কথা, মা এবং মেয়ের সকল কথা তিনি শুনতেছেন। শোনার পরে মা তাকে দ্বিতীয়বার বলল আমার আরো অনেক কাজ আছে, দুধের মধ্যে পানিটা তুই মিশিয়ে ফেল। মেয়ে দ্বিতীয়বার উত্তর দিল আমি এটা করতে পারবো না, তুমি করে লও। মেজাজ খারাপ করে মায়ের কথার উত্তর দিল